রাইজিং স্টার ফাউন্ডেশনের সফলতার অর্ধযুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ক্রীড়া ও কুইজ প্রতিযোগিতা 2025। শুক্রবার 12 ডিসেম্বর 1 নম্বর পাদস্থ মাঠে দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে শিশু, কিশোর, তরুণ, বৃদ্ধ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবের আমেজ সৃষ্টি হয়। আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মামুনুর রশিদ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরমানুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কক্সবাজার 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা জামাতের আমির আরিফুল কবির, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী আহমেদ মিরাজ, চকরিয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল করিম, চকরিয়া পৌরসভা জামাতের আমির এহসানুল হক প্রমুখ। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল ফারুক বলেন, রাইজিং স্টার ফাউন্ডেশন অল্প সময়ের ভেতরে যে সুনাম ও কার্যক্রমের মধ্য দিয়ে তরুণ সমাজকে আলোয় এগিয়ে নিচ্ছে তা সত্যি প্রশংসার দাবিদার। যুব সমাজকে সঠিক পথে উদ্বুদ্ধ করতে খেলাধুলা ও জ্ঞানভিত্তিক প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ তরুণদের মাদক, সহিংসতা ও নেতিবাচক প্রবণতা থেকে দূরে রেখে একটি সুন্দর সমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে এই অঞ্চলের শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে আমি সর্বাত্মক সহযোগিতা করে যাব। তরুণরা এগিয়ে গেলে সমাজ এগিয়ে যায়, আর রাইজিং স্টার ফাউন্ডেশন সে পথ তৈরি করে দিচ্ছে। রাইজিং স্টার ফাউন্ডেশন একটা সামাজিক সংগঠন, তারা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে। এটা সত্যি আমাদের আনন্দের। আপনার আল্লাহ রসুলের একটা হাদিস আছে, আল্লাহ রসুল বলেছেন 3টি জিনিসের জন্য 3টি পুরস্কার: ক্ষুধাবিরতার জন্য মর্যাদা, মৌনতার জন্য শান্তি, আর সেবার জন্য নেতৃত্ব। সমাজসেবা যারা করবে তারা আগামী দিনে জাতিকে নেতৃত্ব দিবে। অর্থাৎ যারা সমাজসেবার কাজের সাথে জড়িত তারা কিন্তু আগামী দিনের নেতা। এটা আপনারা বুঝে নিতে পারেন, ঠিক কি না? সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের বাংলাদেশ এই যে অনেক সম্ভাবনাময় একটা দেশ। আমাদের অনেক প্রাকৃতিক সম্পদ আছে না? আমাদের সমুদ্র আছে, আমাদের প্রাকৃতিক গ্যাস আছে, গার্মেন্ট শিল্প আছে, চিংড়ি শিল্প আছে, লবণ শিল্প আছে, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত আছে, আমাদের সমুদ্র বন্দর আছে। এভাবে হিসাব করলে আরও অনেক কিছু। বিশ্বের যে শ্রমবাজার, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, এখানে আমাদের ম্যান পাওয়ারের কদর আছে। অনেক সম্ভাবনা আমাদের, অনেক প্রাকৃতিক সম্পদ আমাদের। তবুও আমরা গরিব রাষ্ট্র, তবুও আমরা কি একটা উন্নয়নশীল দেশ। আসলে কি আমরা সত্যিকার অর্থে গরিব? আমরা সত্যিকার অর্থে গরিব না। আমাদের মতো সম্পদ আছে, এইরকম দেশ পৃথিবীতে এখনো অনেক উন্নত হয়ে গেছে। আপনারা যদি দেখেন আমাদের কাছাকাছি যে দেশগুলো, মানে আমাদের যা আছে তাদেরও তাই আছে, এর চেয়ে বেশি কিছু নাই। মালয়েশিয়া, সিঙ্গাপুর, এখন এখান থেকে ওখানে কাজ করার জন্য, চাকরি করার জন্য মানুষ যায়। তারা পৃথিবীর এখন উন্নত রাষ্ট্র, আর আমরা তৃতীয় বিশ্বের উন্নয়নশীল একটা দেশ। আমাদের এই দেশ অর্থনৈতিকভাবে এতটা সমৃদ্ধ ছিল, আপনার এক সময় হাজার হাজার মাইল দূর থেকে এখানে ইংরেজ, ফরাসিরা ব্যবসা করতে এসেছিল। আচ্ছা ভাই, কোথায় হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ব্যবসা করতে যাই? যেখানে সম্ভাবনা আছে, সম্পদ আছে, সেখানেই তো যাই নাকি? বাংলাদেশকে যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয় তাহলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ লাগবে। আর এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যে নৈতিক শিক্ষা লাগবে। আজকে রাইজিং স্টার ফাউন্ডেশন তারা সমাজের মানুষকে সচেতন করার জন্যে, তাদেরকে সার্ভিস দেওয়ার জন্যে বিভিন্ন উন্নয়ন, শিক্ষা, বৃত্তি, বৃক্ষরোপণ, দেশের উন্নয়নমূলক কাজ করার জন্যে তারা যে উদ্যোগ নিয়েছে, এটা সত্যি প্রশংসার দাবিদার। আমি মনে করি এই যুবকদের হাত ধরে আগামী দিনে নতুন বাংলাদেশ নির্মিত হবে ইনশাআল্লাহ। আগামী দিনের নতুন বাংলাদেশ তারুণ্যের হাত ধরেই গঠিত হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের এই তরুণদেরকে আমাদের সকলকে উৎসাহিত করতে হবে, তারা যেন দেশের মানুষের জন্য, শিক্ষার্থীদের জন্য কাজ করে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে ধর্মীয় বৈষম্য থাকবে না,
মুসলমানরা যেমন অধিকার পাবে, হিন্দুরা তারাও তাদের ইজ্জত সম্মান মর্যাদা পাবে, যার যার স্বাধীনভাবে ধর্ম পালন করবে, সকলে মিলেমিশে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলবে। এমন একটা বাংলাদেশ আমরা চাই যেই বাংলাদেশে সবাই ন্যায় বিচার পাবে। এমন একটা বাংলাদেশ আমরা চাই যেখানে মানুষ মানুষকে সম্মান করবে। আপনারা চান কি না? সেই বাংলাদেশ নির্মাণের সুযোগ এসেছে, সেই সুযোগকে আগামী দিনে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সেবা করার তৌফিক দান করুন এবং সুযোগ দান করুন। রাইজিং স্টার ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহণ করেছে আমি তাদেরকে স্বাগত জানাই, তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। দিনব্যাপী আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতার মধ্যে ছিল হাড়িভাঙ্গা, মুরগির লড়াই, মিনি ফুটবল, ট্রাইবেকার ও কুইজ প্রতিযোগিতা। প্রতিটি ইভেন্টে শিশু থেকে শুরু করে তরুণ সহ বিভিন্ন বয়সী প্রতিযোগীরা অংশ নেয়। দর্শকদের উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠ ছিল প্রাণবন্ত। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ। অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে বিশেষ পুরস্কারেরও ব্যবস্থা ছিল। মোহাম্মদ কামাল উদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম ট্রিবিউন।